বাজার মূল্যের চেয়ে কম দামে জমি বিক্রি না করায় ছাত্রদল নেতার নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর 12টায় দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বাসেত নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মোহাম্মদ আব্দুল বাসেত বলেন, 9 বছর আগে 3 জন মিলে গরিপুর ইউনিয়নের দইয়াপাড়া গ্রামে 9 শতক জমি ক্রয় করি। ওই গ্রামের হালিমা নামের এক মহিলা আমাদের জমিটি ক্রয় করতে চায়, কিন্তু বাজার মূল্য দিতে চায় না। আমরা ওই মহিলার নিকট জমি বিক্রি না করায় একটি কুচক্রী মহলের যোগসাজশে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যা মামলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। কথিত স্বৈরাচারের সুবিধাভোগী একটি মহল কর্তৃক আমার ও প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে কুৎসা এবং অপপ্রচার লিপ্ত হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও দুষ্টু চক্রের পরিকল্পিত নারী দ্বারা সংবাদ সম্মেলনের প্রতিবাদে আমার আজকের এই সংবাদ সম্মেলন। যে অভিযোগটি আমাকে নিয়ে প্রকাশ করা হয়েছে সেটি কোনো দালিলিক প্রমাণাদি এবং কোনো সত্যতা নেই। যে কথিত মহিলা অভিযোগ করেছে তাকে আমি চিনিও না। আমরা যে সম্পত্তির বিষয়টি জানতে পারলাম সেটি একটি মিথ্যা এবং বানোয়াট ঘটনা ছাড়া কিছুই না। 2013 সালে আমার আত্মীয় স্বজন এই জমিটি ক্রয় করে তৎকালীন বাজার মূল্যে, যার নিকট থেকে আমরা জমিটি আমার ভাই রাকিবউদ্দিন ক্রয় করিলে তিনিও আমাদের সাথে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হন। যে তথাকথিত মহিলা মিথ্যা প্ররোচনামূলক সংবাদ সম্মেলন করে আমাকে জড়িয়ে মিথ্যাচার করেছে, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। সরেজমিনে গিয়ে আপনারা স্থানীয় জনগণের থেকে খোঁজ খবর নিলে বিষয়বস্তু সঠিকভাবে জানতে পারবেন। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। আমরা এই মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আইনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করব। ধন্যবাদ সাংবাদিক বিন্দু, ধন্যবাদ শুভাকাঙ্ক্ষী সবাই। এই সময় উপস্থিত তারা মিয়া ও রকিবউদ্দিন একই অভিযোগ তুলে বলেন, আমরা জমি কিনে যেন বিপদে আছি। হালিমার নিকট কম দামে জমি বিক্রি না করাতে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সে অন্যের নিকটও জমি বিক্রি করতে দেয় না। 2013 সালে আমি ওইখানে দইয়াপাড়া গ্রামের মধ্যে 9 শতক জায়গা খরিদ করছি। খরিদ করার পরে দিয়া আমরা মনে করেন যে বিগত মনে কর যে এই ইউনিয়ন পরিষদের মধ্যে এলাকার বাসী অনেকজনে দরবার করছে। এই জায়গাটা মনে করে যে ওনায় দরবারিও কাছে ওনায় কইছিল যে ওনারা জায়গাটা নিবে বলছে। দরবারিরা সবাই বলছে যে ঠিক আছে তুমি আসো, জায়গা নিলে বেটা ওনার সাথে কথা বলো মালিকের সাথে। বলার পরে যে মনে করে যে ওনায় কি বলছে যে জায়গার দাম 5 লক্ষ টাকা। ওনায় মনে করে যে কয় যে জায়গার দাম আমি 2 লাখ দেবো। তখন কইছে ওনার জায়গা ওনায় না দিলে 5 লাখ টাকা জায়গা 2 লাখ টাকা দিব কীভাবে, এর উপরে নিত না। নেওয়ার পরে দা মনে করে যে আমি জায়গা অন্য জায়গায় মনে করে যে কাস্টমার দিয়েছি, মনে ওনায় গালাগালি করে মুখ খারাপ করে গেলে মনে করে যে বাজি বুঝি বলার পরে দিয়ে মনে করেন যে তখন আমি মনে করেন যে আরেক জায়গায় মনে করেন যে জায়গা মনে করি যে বিক্রি করছি। বিক্রি করার পর দাম দস্তর করার পর আমি যেমন আমার সীমানা নির্ধারণ করছি ওইরা মাপজোপ করে এলাকার মনে গণ্যমান্য ব্যক্তি আছে সারা সবাই উপস্থিত আছে থাকিয়া আমার জায়গা আমি বুঝে নিয়েছি। নেওয়ার পর সে একটা অপপ্রচার দিয়ে আমাদের মনে করছে এইভাবে বিভ্রান্তি করতেছে, বিভিন্ন মানুষের সাথে খারাপ ধরনের দুর্ব্যবহার করতেছে এবং এই আমাদের নামে মান সম্মানের ব্যাপারে মানে সামাজিক একটা সম্মেলন করে একটা অপপ্রচার চালাইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ তারা মিয়া, আমার গ্রাম ইউসুফপুর। আমি 2013 সালে এই জায়গাটা আমরা 3 জনে খরিদ করেছি। এই জায়গাটা যখন আমরা বিক্রি করতে গিয়েছি তখন এই জায়গার বাধা ভিন্ন করে হালিমা। তখন হালিমা বলছে যে জায়গাটা আমার কাছে বিক্রি করো। উনি উচিত দাম দিতে চায় না, উনি চায় জোর প্রভুই জায়গাটা রেখে দিবে। তারপরে আমরা বায়নাপত্র চুক্তি করছি, উনি একটা মিথ্যা মামলা বাসের নামে দিয়ে দিছে। এটার আমরা উপযুক্ত বিচার চাই।
এই বিষয়ে হালিমা আক্তার মুঠোফোনে বলেন, আমার বাবার প্রত্যেক জমিটি আমার বসতবাড়ির সাথে। জমিটি যে কোনো উপায়ে রকিবউদ্দিন গংরা ক্রয় করেছে। আমিও তাদের কাছ থেকে টাকার বিনিময়ে রাখতে চেয়েছি। যেহেতু আমাদের প্রত্যেক সম্পত্তি, তাই বাজার মূল্যের চেয়ে একটু কম দাম দিতে চেয়েছি। আমাকে তো হয়রানি করা হচ্ছে। 50,000 টাকা শতক থেকে ভাইয়া সে একের পর এক আমাকে হয়রানি করে যাচ্ছে। ঠিক আছে, এখন সে সর্বমোট 50,000 থেকে শুরু করছি। হ্যাঁ, তারপরে ধরেন আমার সব ভাইয়ের কাছ থেকে সে জমিটা ক্রয় করছে। তো ক্রয় করার পরে ভাইয়া তো দেখা গেছে যে সে তখন আমার সব ভাইয়ে রাতারাতি বিক্রি করে গেছে, টাকাও দেয় নাই পরে। ঠিক আছে, মাত্রা জমিটা রাখছে, সব সম্পত্তি অনেক সম্পদ রাখছে ভাইয়া। তো মাত্রা জমিটা রাখছে, তো তোরে আমি যখন 50,000 টাকা শতক, ঠিক আছে, তখন দিচ্ছি আয়ো কারণ হবে, এরকম করতে করতে আমাকে ঘুরাইছে। তারপরে বলে না, কয়েকদিন পরে বলে 1 লাখ। তো 1 লাখ আসেন, 1 লাখের বেলাও না, আরো একটু দাম বাড়ছে। এরকম করতে করতে আমাকে হয়রানি করে আসতেছে। লাস্ট ভাইয়া অনেক দরবার সালিশ করে, অনেক মেল দরবার বৈশা থানা পর্যন্ত বসছে, নোমান চেয়ারম্যান এখানে বসছে, 2 লাখ টাকা রায় হয়েছে, 2 লাখ টাকা করো, সে আমাকে দিন দিচ্ছি, তাওলাটা এই পর্যন্ত দেয় নাই। এখন সে আইসা আমি ঠিক আছে যা লাস্ট 2 লাখ টাকাই দিব। আমি এখনো বলছি ভাইয়া, এই যে আপনার মাধ্যমে আমি জানাই দিলাম আমি 2 লাখ টাকাই দিব, কিন্তু কই এখনো তো আমাকে তাওলা দিচ্ছে না। এখন আবার নতুন করে বলতেছে এখন তো জমি দাম বেড়ে গেছে, এখন তো 4 লাখ 5 লাখ টাকা, এখন তো 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বলতেছে ভাইয়া। তাইলে আমি ওই জমিটা দখল করে খাচ্ছি। আমার যেহেতু আমার সাথে একদমই আমি যেখানে থাকি বসতভিটা ওইখানের একদম সাথে ওই প্লটটা, তো সে সমস্ত জায়গাগুলো বিক্রি করে চলে গেছে, তো লাভ করে গেছে। আমি বলছি ভাই, আমি অনুরোধ করতে হাতে ধরছি, পায়ে ধরছি, 1 মাস আগে আমি ওই জায়গাওয়ালাটার পায়ে ধরছি যে ভাই আমাকে, আমি তো বিধবা, আমার স্বামী নাই, বাপ নাই, ভাই নাই, আমি অসহায়, আমি আপনার জন্য দোয়া করবো। আপনি তো ব্যবসায় লস খান, মনে করেন এটা লস দিচ্ছে, আপনি তো সব জায়গায় ব্যবসা করে গেছেন, আমার মার কাছ থেকে জায়গাটা নিচ্ছেন, এখন আমাকে একটু ভাই আর ঘুরাইয়েন না, আমাকে দিয়ে দেন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।